বাইরে তো অনেক ঠান্ডা। আরে ভালোই তো, কম্বলের নিচে গরম লাগতেছে। কম্বলটা কেমনে নিয়ে বয়া গেল? ভালো তো লাগবে, কারণ কম্বলটা পাঠাইছে সৌদি আরব থেকে। ওরে বাবা, এটা কি এত বরফের মতো ঠান্ডা? আরে এটা তোমার পাও, আর তোর পাটা খুব গরম, ভালো লাগতেছে। আরে চাপ চাপ, ঠান্ডা পাও একদম আমার শরীরে লাগাবি না। আরে কি সমস্যা, তোর আরে, শরীর আরে, গরম, আমার আরে, ঠান্ডা। কি করে আসলে তো আমার ঠান্ডা ঠান্ডা, তোর শরীর গরম, ভালোই লাগবে। কি ঠান্ডা ঠান্ডা হাত। দোস্ত আইসা বললাম। তোরা সবাই এদিকে? ওই তো আমাকে বললো যে শীতের মধ্যে বাইরে ঘোরাঘুরি না কইরা আয় সবাই মিলা কম্বলের ভিতরে আড্ডা দেই। এটার লিগে তা বললাম আয় তবে কম্বলের তলে দেয়। আরে বেটা কি করতেছো? আরে বেটা সৌদি আরবে দামি কম্বল, আসতে বো। এইটা আবার কি করতেছো? আরে সারাদিন মোজা পরা ছিলাম, পাউটা ঘামায় গেছে, মাত্র খুললাম। হে তোর পায়ের থেকে তো অনেক গন্ধ হইতাছে, যা তাড়াতাড়ি পাউডার ধুয়ে আয়। আরে ধুর, এই ঠান্ডার মধ্যে পায়ে পানি লাগাবো না। আরে গন্ধ পাও নিয়ে কম্বল আইসা পড়ছে। আমার কম্বলটা রেডি পুরো শেষ কইরা। কম্বলের নিচে গরম বাতাস ছাড়ছে কে? কার কাম এটা? বিশ্রী গন্ধ। কে করছে রে? আমার যদি তেনা কম্বলের নিচে তোর এই কামটা করতে পারলি। মামা তোর হুডিটা তো জোস। নিতে চাইলে ডার্ক ব্লু পেজের থেকে অর্ডার করিস। কি হলো? এলা ঠিক আছে। বুঝলাম না, তুই সব কম্বল নিয়ে গেলি কেন? এদিকে আরে আমার এদিকে তো নাই। এদিকে দে বেটা। এই তো আজকে কম্বল দিমু না, দিমু না, কেউ না দিমু না। আরে তোর এগুলো কি শুরু করলি? আমার তো দামি কম্বল। এই তো এলা ঠিক আছে। বুঝলাম না, আমার কম্বল আমার থেকে লয়ে গেলি। দে এদিক দে, এদিক। আমার